আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীসহ সারা দেশে বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৩০ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এবার বেশ আগেভাগেই রোগীর সংখ্যা বেড়ে চলছে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। এদিকে ডেঙ্গুতে মৃত্যুর হার কমানো যাচ্ছে না। বিশেষ করে ঢাকা শহরে এই সংখ্যা বেশি। কোন কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে? সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগই নাই। যখনই আপনারা মিডিয়া ব্যক্তিত্বরা যখনই এটা প্রচার করেন, ওই সংশ্লিষ্ট এরিয়ায় আপনাদেরকে ইনভলভ করে তারা ভিডিও মানুষকে দেখানোর জন্য হয়তো বা কিছু ঔষধ ছিটাই। ডেঙ্গু বা দিন দিন বাড়তেছে, ওষুধ ঠিকই দিতেছে, ওষুধে কোনো কার্যকরী হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে না, এই জন্য আরো ডেঙ্গু বাড়তেছে। আর ঢাকা শহরে বেশিরভাগ জায়গায় দেখা যায় অপরিচ্ছন্ন পানি জমে থাকে। ঢাকার যে অবস্থা, আপনি যেখানেই দেখবেন সেখানেই ময়লা। এই দেখেন এখানে পানি জমে রয়েছে, কিংবা ওখানে যাবেন দেখবেন আপনি নর্দমার ভিতরে নানা ধরনের ময়লা, খোসা, আবর্জনা এগুলো ফেলে রাখে। তারপরে বাসা বাড়ি থেকে যেখানে সেখানে ময়লা ফেলে রাখে। এইগুলোর কারণে আমাদের ডেঙ্গুর সমস্যাগুলো বেশি হচ্ছে। সিটি কর্পোরেশনের ভূমিকা কই পালন করে? এখানে তো দেখি না মশার ওষুধ দেওয়া। জুলাই ও আগস্ট মাসকে সাধারণত ডেঙ্গু মৌসুম ধরা হয়, অথচ এখন সারা বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন থেকে অনেক কার্যক্রম পরিচালনা করা হলেও পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাবে পর্যাপ্ত সুফল পাওয়া যায় না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত আমরা কিন্তু কাজ করতেছি। আমাদের মশক কর্মী, মশক সুপারভাইজাররা কাজ করতেছে। ডেঙ্গু প্রতিরোধ আমরা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ওষুধে আপনার কোনো এফেক্ট হচ্ছে না। ওষুধের মধ্যে কোনো ভেজাল আছে কিনা আমরা নিজেরাও এই জন্যে খুবই দুঃখিত যে আমাদের অবহেলার কারণে এটা হচ্ছে। ম্যান পাওয়ার বাড়াইতে হবে, ওষুধের পরিমাণ বাড়াইতে হবে এবং কর্মতৎপরতা বাড়াইতে হবে। ডেঙ্গু হলে কী ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে, তা নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির উপর। আমাদের সাধারণ যে লক্ষণগুলো থাকে সেটি আমরা জানি যে শুরুতেই আমাদের জ্বরটা অনেক বেশি থাকে, শরীরে ব্যথা থাকে, চোখের পিছনেও ব্যথা থাকে এবং মাংসপেশিতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকতে পারে। তো এই ধরনের লক্ষণ নিয়েই মূলত জ্বরটি শুরু হয়। যেসব রোগীরা দেরি করে ফেলেছে, তার মানে রোগ নির্ণয় দেরি হয়েছে, অথবা যখন ক্রিটিক্যাল ফেজের এই লক্ষণগুলো শুরু হয়েছে তারপরেও উনি বাসায় বসে আছেন বা উনি ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন না অথবা হাসপাতালে যাচ্ছেন না, আবার কোনো রোগী হয়তো পর্যাপ্ত পানি বা লিকুইড বা স্যালাইন যেগুলো খাচ্ছেন না, এই ধরনের রোগীরা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। এই ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখি। কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব। তাই আসুন, ডেঙ্গু জ্বর নিয়ে কোনো আতঙ্ক নয়, চাই সচেতনতা। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।